একটা আইফোন কেড়ে নিল তরতাজা তিনটে প্রাণ। একটা হাস্যোজ্জ্বল পরিবার এক নিমিষেই পৃথিবী থেকে চিরবিদায় নিল। মহারাষ্ট্রের এই ভীষণ বেদনাদায়ক ঘটনাটা আমাদের প্রত্যেকটা প্যারেন্টসের টনক নাড়িয়ে দিয়েছে। সত্যি কি তাহলে আমরা ভীষণ ভুল করছি প্যারেন্টিংয়ে? সন্তানের আকাশ ছোঁয়া স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজেদের হাড় গুঁড়ো করে, নিজেদের রক্ত বিক্রি করে তাদের মুখে হাসি ফুটাচ্ছি। এই হাসি ফুটাতে গিয়ে তাদের মানুষের পরিবর্তে অমানুষ করে তুলছি না তো? হ্যাঁ, হয়তোবা সত্যিই অমানুষ করে তুলছি। আমরাও আমাদের বাবা মায়ের কাছে কিন্তু অনেক ধরনের বায়না করতাম, আর সেই বায়না মেটাতে বা সেই চাহিদাটা আমাদের হাত পর্যন্ত আসতে আমাদেরকে অনেক তপস্যা করতে হতো, অনেক সাধনা করতে হতো। আমরা কিন্তু আমাদের প্যারেন্টিংয়ের প্রথম ভুলটাই করি এখানে, যে আমাদের সন্তান এখন চেয়েছে মানে এই মুহূর্তেই তাকে আমার দিতে হবে। সে কিন্তু তার বাবা মায়ের জায়গাটা বুঝলো না, সে কিন্তু তার বাবা মায়ের পরিস্থিতি বুঝলো না, তার বাবা মায়ের হাতে টাকা আছে কি না সে সেটা দেখলো না। বাবা চুরি করে আনলো না রক্ত বিক্রি করে আনলো সেটা কিন্তু সে দেখলো না। সে এখন চেয়েছে মানে এখনই পেয়েছে। একটা আইফোন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বা নিম্নবিত্ত পরিবারের কাছে আকাশ ছোঁয়া স্বপ্ন। বাবা মার কাছে আইফোন চেয়েছে, বাবা মা দিতে রাজি হয়নি, সে পাহাড়ের ধারে গিয়ে সুইসাইড অ্যাটেম্প দেখিয়ে বাবা মাকে ভয় দেখাতে চেয়েছিল, আর সেই ভয় মুহূর্তের মধ্যেই একটা বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাবা তাকে ঠেকাতে গেলে বাবাকে নিয়ে সে খাদে পড়ে যায়, আর জাস্ট 15 সেকেন্ডের মধ্যে মা ট্রমাটাইজড হয়ে সুইসাইড অ্যাটেম্প করে। ব্যাস, 3টে প্রাণ, একটি পরিবার এক নিমিষেই শেষ। আমি কিন্তু আমার প্যারেন্টিংয়ে যথেষ্ট পরিবর্তন আনব। আর আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে আমি আপনাদেরকেও অনুরোধ করব, ছোট ছোট পরিবর্তনগুলোতে হয়তোবা আমাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সামনে আমরা সুন্দর একটা পৃথিবী গড়তে চাই আমাদের সন্তান দিয়ে। তাই আমাদের পরিবর্তন হতে হবে সবার আগে, তারপরে সন্তানদের পরিবর্তন। আমরা যদি ঠিকমতো সন্তানদের গাইডেন্স করতে পারি বা গাইড দিতে পারি, তাহলেই তো একটা করে সুসন্তান এই পৃথিবীতে হবে। তো এখান থেকে সবাইকেই শিক্ষা নিতে হবে।